যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমা মজবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিলটাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এবার আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। দৈত্যের একটা সীমা আছে। এখন আবল তোমার বলে যাচ্ছেন আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির যাই, এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট কেটে বেচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনার পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন। আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। ইনি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা ছিলেন। এনার নাম হাসিনুর রহমান। এনার মুখের কথা দেখেছেন ইনি কি বলছে? ভারতীয় পণ্য ব্যবহার করবে না। কে বলেছে আপনাদেরকে ব্যবহার করতে ভারতীয় পণ্য? কেউ জোরজবস্তি করেছে? কেউ রিকোয়েস্ট করেছে? হাতে পায়ে ধরেছে? না তো। তাহলে আপনারা ব্যবহার করেছেন কেন? দরকার নেই ব্যবহার করার। আপনারা যদি আপনাদের পণ্য ব্যবহার করে ভালো থাকুন, বেঁচে থাকেন, তাহলে ছেড়ে দিন। পণ্য ব্যবহার করার দরকার নেই। অনেক দিন ধরে অনেকের মুখে শুনে যাচ্ছি ভারতীয় পণ্য বর্জন করব, ভারতীয় পণ্য ব্যবহার করব না। আরে করে দিন না। আপনাদের তো কেউ রিকোয়েস্ট করেনি, কেউ বলেনি, জোরজবস্তি তো করেনি। তাহলে আবার এদিক দিয়ে বলছেন অনেক ধৈর্য ধরে আছি, অনেক কিছু সহ্য করছি। কেউ বলেনি সহ্য করতে, কেউ রিকোয়েস্ট করেনি সহ্য করতে, হাতে পায়ে ধরেনি। তাহলে কেন সহ্য করছে? আপনাদের যে ক্ষমতা আছে, আপনাদের যে পাওয়ার আছে, সেটা দিয়ে সম্পূর্ণ পাওয়ার দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমরা দেখতে চাই যে আপনাদের কতটা ক্ষমতা, কতটা পাওয়ার। এই ধরনের কথাবার্তা বহুদিন ধরে আপনাদের মুখে শুনে যাচ্ছি, আর ভালো লাগছে না। এবার দেখতে চাইছি, সামনাসামনি আসুন, দেখি যে আপনাদের কীরকম ক্ষমতা, কীরকম পাওয়ার। আর এদিক দিয়ে বলছেন কাটা তার বিক্রি করে কুটকুটি খাবো। আপনার মাথার তার কাটা আছে? নাহলে এই ধরনের কথা একজন প্রাক্তন সেনাকর্তার মুখে কি মানায়? সত্যি কথা, আপনার মাথার তার কাটা আছে, আর এদিক দিয়ে বলছেন তার কাটা বিক্রি করে কুটকুটি খাবো। এইসবই করে বেড়াতেন নাকি? মনে হচ্ছে মানে এইসবই করে বেড়াতেন, চুরি চামারি করে বেড়াতেন। এগুলো মানে চুরি চামারি করে তারপরে কুটকুটি খেতেন। আপনার মতন একজন প্রাক্তন সেনাকর্তা, একটি দেশের সেনাকর্তা হয়ে আপনার মুখে এই ধরনের কথা। আর এই দিয়ে আপনি বলছেন আবল তাবল বকছে। আবল তাবল তো আপনি বকছেন, আবল তাবল। তাহলে আপনার মুখে এই ধরনের কথা মানে মানে শোভা পায় না। আবল তাবল আপনি বলছেন। আপনার অবশ্যই মানসিক ডাক্তার দেখানো উচিত। আপনার মাথার তার কাটা আছে, অবশ্যই বলছি মাথার তার কাটা আছে। এই দিয়ে তারপরে আপনার বলছেন এক হয়ে যাবেন, মানেটা কি? আপনাদের সাথে এক হওয়ার কোনো ইচ্ছাই নেই। আপনাদের মতন এরকম ছোট মানসিকতার মানুষের সাথে, চোর ছেচরদের সাথে এক হওয়ার কোনো ইচ্ছেই নেই। যদি এক হওয়ার ইচ্ছে থাকতো তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। সিরিয়াস বলছি, অনেক কিছুই হয়ে যেত। আপনারা আর মানে দিল্লির আচরণ সহ্য করবেন না। কি খারাপ আচরণ করেছে দিল্লি, কি খারাপ আচরণ করেছে। দিল্লির আচরণের জন্যই আজ আপনারা এইভাবে বেঁচে আছেন। না হলে এতদিন আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না, কোথায় থাকতেন? দিল্লি আপনাদের সাহায্য করছে বলেই তো আজ আপনারা মাথা তুলে দাঁড়াতে পারছেন, এরকম কথা বলতে পারছেন। সেই রকম দেশ যদি হতো, এই মানে দিল্লির জায়গায় সেই রকম দেশ যদি হতো, তাহলে আজকে মাথা তুলে এইভাবে কথা বলার স্বাধীনতা আপনারা পেতেন না। না, ভালোবাসা, তারপরে হচ্ছে আন্তরিকতা কারণেই আপনারা এই ধরনের কথা বলতে পারছেন। সিরিয়াস বলছি, এই ধরনের কথা আপনারা বন্ধ করুন। অনেক সহ্য করেছে, আর কিন্তু সহ্য করা যাবে না। ধৈর্যের বাঁধ কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে। যখন অ্যাকশন শুরু হবে
তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না। সিরিয়াস বলছি, পালানোর জায়গা খুঁজে পাবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখলেন ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।